মেগাস্টার শাকিব খানের পারফরমেন্স দেখে মুগ্ধ রকস্টার সিনেমার এডিটর আনিস ভাইয়া। একটি ইন্টারভিউ আজকে বায়োস্কোপের তরফ থেকে এসেছে এবং সেই ইন্টারভিউটা দেখবার পরে আনিস ভাইয়ার যে ফেসিয়াল এক্সপ্রেশন, তার যে কথা বলার ধরন, সেগুলো দেখে আমরা বুঝতে পারছি উনি মেগাস্টার শাকিব খানের অভিনয় ফিদা হয়ে গেছেন। উনি যতটা এক্সপেক্ট করেছিলেন বা ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি উনি দেখেছেন, উনি পেয়েছেন। এইটাই আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার শাকিব খান। প্রতিটা চরিত্রের মধ্যে এত গভীরভাবে উনি নিজেকে ঢোকাতে পারেন যে আসলেই যখন শ্যুট চলে উনি মেগাস্টার শাকিব খান নাকি সিনেমার ওই চরিত্রটা, ওটা বোঝা যায় না। এই কারণেই তিনি একজন জাত অভিনেতা। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। চলো একদম দেরি না করে আমরা একটা ইন্টারভিউয়ের একটুখানি রিয়াকশন করি, যেটা আজকে অলরেডি বায়োস্কোপের তরফ থেকে বেরিয়ে গেছে, একটা 5 মিনিটের ইন্টারভিউ। তো এখানে আনিস ভাই যা যা বলছেন আমরা পুরোটাই শুনি অ্যান্ড আমরা ফিল করতে পারবো এক্স্যাক্টলি এডিটর কি বলছেন, রকস্টারের এডিটর কি বলছেন। লেটস স্টার্ট। আগুন হিসেবে শাকিব খান মানে মন ছুঁয়ে গেছে আমার, কারণ ওটা উনি মানে ফাটিয়ে দিয়েছেন আর কি, একেবারে বলা যায়। এবং এই ছবি সবচেয়ে মজার ঘটনাটা হবে হচ্ছে শাকিব খান অ্যাজ এ হিরো। আমি আসলে যখন এডিট করতে বসেছি তখন তো আসলে ওনাকে আমি শাকিব খান হিসেবে দেখি নাই, ওনাকে আমি আগুন হিসেবে দেখার চেষ্টা করছি যতটা সম্ভব। সো আগুন চরিত্রটার কথা যদি বলি, আগুন হিসেবে শাকিব খান মানে মন ছুঁয়ে গেছে আমার। আমি যত রাশ দেখেছি, তারপর যত টেক দেখেছি, এনজিএস আছে ওখানে, তারপর আপনার ওকে টেক্স গুলো আছে, আমি যেগুলো ছবিতে দেখবেন আপনারা, আমার কাছে দুর্দান্ত লেগেছে। মানে একদম শাকিব খান আগুন চরিত্রটা সামহাট সে খুবই ওয়েল ক্যারি করছেন আর কি। সো ওনাকে মানে আমি আসলে শাকিব খান হিরোর চেয়ে বেশি মানে আগুনের চরিত্রটা যিনি ধারণ করে চলছেন এরকম একজন অভিনেতা হিসেবে দেখতে আমার বেশি ভালো লাগছে বা ভাবতে আর কি। সবচেয়ে বেশি টাচ করেছে যদি বলি আমি, তাহলে বলবো ওর যে মানে লাইফে ও টিজারে আপনারা দেখেছেন যে ওর জীবনে অর্জন করতে করতে একসময় গিয়ে ও ক্রাইসিসে পড়ে। সো ক্রাইসিসটাও যেভাবে মানে উনি যেভাবে মানে অভিনয়ের মাধ্যমে বা যেভাবে হোক উনি যেভাবে করেছেন, প্লে করছেন যেভাবে উনি, এটা মানে খুবই খুবই জোস। ওয়াও ওয়াও। আমার বেশি প্রিয়, বিশেষ করে মানে ওর আপে ওঠার জার্নিটা হচ্ছে ওর ডাউনের জার্নিটা আমার বেশি প্রিয় আসলে, কারণ ওটা উনি মানে ফাটিয়ে দিয়েছেন আর কি, একেবারে বলা যায়। আমি অনেক আশাবাদী আসলে, কারণ আমি আমার এডিট যখন করতেছি আমি তো প্রায় এখন কতদিন আপনার 1.5 মাসের মতো এডিট করতেছি। আমি একদম যখন থেকে শুটিং শুরু হয়েছে এরপর দিন থেকে আমরা এডিট শুরু করে দিয়েছি। তো আমি দিনে দিনে যখন সিন গুলো এসেছে, জমা হয়েছে, একটা টাইম লাইনটা বড় হয়েছে, আমি এখন এখন যে অবস্থায় আছে আমি কমপ্লিটলি আশাবাদী মানে এই ছবি মানুষের ভালো লাগবে। মানে আমার সেন্সিবিলিটি যেভাবে এই ছবি সবার ভালো লাগবে। এবং এই ছবি সবচেয়ে মজার ঘটনাটা হবে হচ্ছে আপনার মানুষ মনে করবে হয়তো দেখেছি, কিন্তু মুহূর্তেই তার সকল প্রেডিকশনকে মানে আসলে ভেঙে দিবে, যেটা মানুষের অনেক ভালো লাগে আমার মনে হয়। কারণ মানুষ আসলে রকস্টারের ছবি যখন চিন্তা করছে, আমি আমার বন্ধু বান্ধব বা যাদের সাথে আমি কথা বলি সবাই মানে আমরা যত ধরনের রকস্টার ছবি দেখেছি বলিউডে বা অন্য যেখানে যেখানে, ওগুলোর কাছাকাছি একটা তুলনা সবাই করার চেষ্টা করছে। বাট ওটা আসলে এট দ্য এন্ড আমার মনে হয় না এই ছবির সাথে হলে গিয়ে মানুষ ওই তুলনা খুঁজে পাবে। আমার জায়গা থেকে আমি বড় হয়েছি একদম চট্টগ্রামের একটা গ্রামে। সো ওখানে হচ্ছে যে সিনেমা হল খুব আশেপাশে ছিল না। আমি যখন এসএসসি পাস করি তখন পর্যন্ত আসলে আমার সিনেমা হলে সিনেমা দেখার সৌভাগ্য হয় নাই কখনো। বাট আমার যেটা হইতো সেটা হচ্ছে আমাদের স্কুলের টিফিন পিরিয়ডে আমরা ওই হোটেলে নাস্তা করতে যেতাম, ওখানে টিভিতে ছবি চলতো। আচ্ছা, শাকিব খানের ছবি চলতো ওখানে, অনেক 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 দেখেছি আমি শাকিব খানের ছবি ওখানে। যেটা হয়েছে যে হয়তো পুরো ছবি দেখি নাই, বাট আমি ওই যে টিফিন পিরিয়ডে 40 মিনিট, ওটা আমি 30 মিনিট হয়তো দেখছি। এবং আরো অনেক মানুষ ওখানে তাকায় আছে টিভির দিকে, এর মধ্যে দেখেছি। এবং এটার সাথে কানেকশন আছে এডিট করতে গিয়ে, আমি বলি আপনাকে। এটা হচ্ছে যখন এডিট করার সময় কিছু কিছু সিনে মানে আমার জায়গাটা হচ্ছে আমার অনেক ছোট বয়সে মেমোরি, বাট আমি কানেক্ট হয়েছি যে মানে আমি লিটারালি চায়ের দোকানে ফেরত গেছি, এরকম একটা দুটা পোর্শন খুবই দেখা যাবে হয়তো 3-4 সেকেন্ডের একটা পোর্শন, একটা ডায়লগ হয়তো, বাট আমাকে ফিরাই নিয়ে গেছে ওখানে। দুর্দান্ত একটা ইন্টারভিউ, দুর্দান্ত। এ বাদেও উনি আরও অনেকগুলো কথা বলছেন। তবে এই কথাগুলো শুনে আমরা বুঝতে পারছি যে যারা কলাকুশলীরা আছেন, যারা ক্যামেরার পেছনে কাজ করছেন, যেমন আনিস ভাই রকস্টারের এডিটর, তিনি নিজে বলছেন শাকিব ভাইয়ার পারফরমেন্স দেখে তিনি জাস্ট ফিদা হয়ে গেছেন। তো অ্যান্টিসিপেশন বাড়ছে কিন্তু রকস্টার নিয়ে।
রাইট? আর বেশি দিন বাকি নেই। আর মাত্র ১১ থেকে ১২টা দিন বাকি। তারপরেই অপেক্ষার অবসান। বড় পর্দায় গিয়ে সকলে মিলে আমরা রকস্টার দেখব। তো অনেক, 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 অনেক থ্যাংক ইউ বায়োস্কোপকে এত সুন্দর একটা ইন্টারভিউ আমাদের সামনে প্রেজেন্ট করবার জন্য। দারুণ লেগেছে আনিস ভাইয়ের কথাগুলো। শেষ করলাম ভিডিওটা। এই ভিডিওটা আপনারা কতটা এনজয় করলেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। টাটা।